স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি, দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের মানুষের অত্যন্ত আপনজন, অত্যন্ত কাছের মানুষ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা জনাব আব্দুল কাইম চৌধুরী, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই শিরাম ইউনিয়নের মুরব্বিয়ানগণ, সামনে উপস্থিত মা বোনেরা, সবাইকে আমি প্রথমেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দলের পক্ষ থেকে, আমাদের দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত প্রায় 16-17 বছর থেকে নির্যাতনের স্টিমুলার সহ্য করেও বাংলাদেশের মানুষের পাশে ছিল, বাংলাদেশের ভোটাধিকার আদায়ের আন্দোলনের রাজপথে ছিল। আজকে 16 বছর ক্ষমতার বাইরে থেকেও বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের জন্য সাধ্যমতো যে শীতবস্ত্র নিয়ে এসেছেন, আমি সিলাম ইউনিয়নবাসীর পক্ষ থেকে আজকের সভার প্রধান অতিথিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যারা সিলাম ইউনিয়নবাসী আছি, আপনারা জানেন এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে শিলাম সহ দক্ষিণ সুরমার মানুষ কিভাবে নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে তাদের জীবন অতিবাহিত করেছে। তারপরেও আমাদের নেতা, আপনারা জানেন আমাদের নেত্রী মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় 7 বছর একটি নির্জন কারাগারে দিন পাস করেছেন। তাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হয়নি। আমাদের নেতা তারেক রহমানকে সেই 15 বছর থেকে তিনি বিদেশে নির্বাসিত জীবনযাপন করছেন। আমাদের নেতার ভাই, আমাদের নেত্রীর কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো, তাকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। এত নির্যাতন নিপীড়নের পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। যতদিন এই বাংলাদেশ থাকবে, আপনাদের কাছে আমরা প্রতিজ্ঞা করছি, বাংলাদেশের একটি দলের ক্ষুদ্র কর্মী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী আপনাদের পাশে, আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। আমরা আরেকটি কথা দৃঢ়ভাবে বলতে চাই, আজকে 5ই আগস্টের পরে আমরা বিভিন্ন দলের যে অবস্থান দেখতে পাচ্ছি, যাদের অবস্থান 1971 সালে এই বাংলাদেশের বিরুদ্ধে ছিল, যাদের অবস্থান 1971 সালে মানবের বিরোধী বিভিন্ন কার্যক্রমে তাদের পক্ষে অবস্থান ছিল। আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের আল্লাহ যে জ্ঞান দিয়েছেন তা দিয়ে বিবেচনা করবেন। যে মানুষটি আপনাদেরকে ছেড়ে কখনো বিদেশে পালিয়ে যাননি, যে মানুষটি আমাদের জন্য, আপনাদের জন্য তার সারা জীবন, তার সন্তানদেরকে, তার নাতি নাতনিদেরকে তার সারা জীবন দূরে রেখেছেন, আমাদের জন্য যিনি জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে ভালোবাসেন বিধায় তার উপর অত্যন্ত অমানবিক অন্যায় নির্যাতন নিপীড়ন করা হয়েছে, তাকে দীর্ঘদিন কারাভোগ করা হয়েছে। কিন্তু আরেকজন দলের নেত্রী যখনই তার উপর কোনো জুলুম নির্যাতন আসে, তিনি তা বাংলাদেশের মানুষকে দূরে তার কর্মীদের দূরে রেখে তিনি বিদেশে পালিয়ে যান। এটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে, বিএনপির সাথে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের সাথে অন্যান্য দলের পার্থক্য। এটি হচ্ছে বাংলাদেশের মানুষের দল হিসেবে বিএনপির যে ভূমিকা, তার বাংলাদেশের মানুষের যে ভূমিকা, তার ভালোবাসার বহিঃপ্রকাশ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের